আমি মনের প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব। রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের গোড়া। আমি মনের প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব। আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে চায়, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা, কিন্তু আমরা চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে, এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগ করা হয় কিন্তু রাজনীতিবিদ থেকে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই কারণ একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে, সুতরাং চাই তার যে মতবাদী লোকেরই থাক, তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে, যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমাদিত হন, এটাই কিন্তু স্বাভাবিক। আমি মনের প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। এই জন্য আমাদের সঙ্গে আমার অনেক তর্ক হয়েছে, আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা, বড় পথ মুক্তির জন্য। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব। কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে, তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো, না হলে আসবো না। এই লিবারেল ডেমোক্রেসির প্রতি আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হয় না, কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয়, সারা বিশ্বেই বোধহয় এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলারিটির কাছে এবং এক সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরিটেরিয়ান রেজিমগুলোর কাছে। এটা বাস্তবতা। এখন এটা কেন হচ্ছে, কেন যে তার গবেষকরা বিশ্লেষণ করবেন। রাজনীতি নীতিটা আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কোথায় মানুষের মন, মানসিকতা, মানুষগুলো সব কিছু আস্তে আস্তে বদলায়। সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে, তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছি আমরা। গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মত তৈরি হয়, কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না। আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত। আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই, আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই। তা এক বছরে কি মানুষগুলো যারা এই দেশের পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে পারলেন না। তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে চায়, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা, কিন্তু আমরা চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাই। আমি 5 তারিখের অভ্যুত্থানের পরে 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টনের সামনে।
সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারা বলেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারের তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করবো এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি গতিতে, আমরা যদি সেই 52 ভাষা আন্দোলনে সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশন, তাহলে আমরা এটাও পারবো। এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি একটু দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। সেই জায়গাটাতে আমরা যেতে চাই। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন বৈঠক হচ্ছে, কয়েক ঘন্টা ধরে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান। এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। আমাদের লন্ডনে তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে নির্বাচন, সেকেন্ড উইকে মধ্য সময় আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।